الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال تعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال تعالى: ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى. وقال رسول الله صلى الله عليه وسلم: أوحى الله إلى جبريل عليه السلام أن اقلب مدينة كذا وكذا بأهلها. قال: أي رب، إن فيهم عبدك فلانا لم يعصك طرفة عين. قال أقلبها عليه وعليهم فإن وجهه لم يتمعر في ساعة قط، أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم.
ونحن على ذلك من الشاهدين والشاكرين. بارك الله لنا وإياكم بالقرآن العظيم. জনাব সদরে মজলিস, উলামায়ে কেরাম ও আমার অত্র এলাকার মুসলমান দিনদার ভাইয়েরা, আল্লাহ তাআলার বিশেষ মেহেরবানি, বিশেষ দয়া যে আল্লাহ তাআলা আপনাদের এই মাঠে বলতে গেলে আল্লাহর নাফরমানির কাজ শুরু হতে গেছিল, ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করছেন। বিশেষ করে যারা এলাকার যুবক ভাই, তাদেরকে আল্লাহ তাআলা কবুল করছেন। তারা আল্লাহর নাফরমানি বরদাস্ত করে নাই, তারা এর মোকাবেলায় দাঁড়ায় গেছে যে আমাদের জীবন থাকতে আমরা আল্লাহর নাফরমানি এখানে হইতে দিব না। তো আল্লাহ তাআলা গায়েব থেকে নুসরত করেছেন, সাহায্য করেছেন, আল্লাহ এলাকাবাসীকে কামিয়াব করেছেন। আল্লাহর নাফরমানি আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আজকে এইখানে হক্কানি আলেম ওলামার বয়ান আপনারা শুনতে পাইতেছেন। সব আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত। আল্লাহ তাআলা আপনাদের এই খেদমতকে কবুল করুন। যুবক ভাইরা আমাকে বলছে যে এত সহজে আল্লাহর নাফরমানি বন্ধ হয়ে যাবে আমরাও ভাবতে পারিনি। আসল তো আমরা করি না, কে করে? আল্লাহ করে। আমাদের শুধু উদ্যোগ নেওয়া, সাহস করে বাতিলের মোকাবেলায় দাঁড়ানো, এটুক বান্দার দায়িত্ব। বাকিটুক কে করায় নাই? বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম কয়জন ছিলেন? 313 জন। কাফের 1000। কারা কামিয়াব হয়েছিল? মুসলমান কামিয়াব হয়েছিল। 313 জন। এদের কাছে না ঘোড়া আছে, না উট আছে, না তলোয়ার আছে, না তীর আছে। 2-1 জনের কাছে ছিল। বাকিদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের ডাল দিতেন। আর কাফের প্রত্যেকের কাছে তীর তলোয়ার ছিল, ঢাল ছিল। কিন্তু দাঁড়াইছে মুসলমানরা, আল্লাহ কামিয়াবি দান করছে। এখানে কিছু ভাই দাঁড়াইছিল, আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করছেন। এটা আল্লাহর রহমত। গজওয়ায়ে মুতা, খ্রিস্টান বাহিনী 2 লক্ষ, মুসলমান 3000। খ্রিস্টান বাহিনী 2 লক্ষ, মুসলমান কত? 3000। আল্লাহ রসুল বলে দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অমুক শহীদ হয়ে গেলে অমুক ঝান্ডা ধরবে। 3 জনের নাম বলে দিচ্ছেন, আমি লম্বা কিস্সা বলবো না। ওই 3 জন শহীদ হয়ে গেছে। 3 জন শহীদ হয়ে গেছে। খালেদ ইবনে ওলীদ এই ঘটনার 1 মাস আগে মুসলমান হয়েছে। উনি ঝান্ডা ধরছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে কামিয়াব করছেন। 2 লক্ষ আর 3000 কোন হিসাব মেলে? কাজেই আমাদের নসিহত হাসিল করতে হবে। আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম বাস্তবায়ন করা, আল্লাহর নাফরমানি বন্ধ করা। এটা করতে পারলে আল্লাহ দুনিয়াতে আমাদেরকে শান্তি দিবেন, ইজ্জত দিবেন, কামিয়াবি দিবেন,
সবকিছু দিবেন। কামিয়াবি গাড়ি বাড়ির ভিতর না, আল্লাহ হুকুম মানা, আল্লাহর নাফরমানি বন্ধ করা, এর মধ্যে কামিয়াবি। দুনিয়া তো দিবেন, কবরও দিবেন, হাসরেও দিবেন, সব জায়গায় শান্তি আর কামিয়াবি দিবেন। শান্তি আর কামিয়াবির জন্য গাড়িও দরকার নেই, বাড়িও দরকার নেই। আল্লাহর হুকুম যে কেউ মানবে, আল্লাহর হুকুম যে কেউ মানবে, চাই বিল্ডিংওয়ালা মানুক, চাই ঝুপড়িওয়ালা মানুক, যে কেউ মানবে আল্লাহ ওইখানে তাকে শান্তি দান করবেন। আর যে কেউ আল্লাহর নাফরমানি করবে, শয়তানের গোলামি করবে, আল্লাহ ওই বিল্ডিং এ রেখে তাকে অশান্তির ভিতরে ফেলে রাখবেন, তাকে আযাবের মধ্যে আল্লাহ তাকে নিক্ষেপ করবেন। বিল্ডিং এর মধ্যে কোটিপতি, ব্যাংক ব্যালেন্স, বিরিয়ানি পোলাও সব আছে, সুন্দরী বিবি আছে, সব আছে, কিন্তু তার মতো অশান্তিতে আর কেউ নেই। কেন? মালিকের সাথে সে বিদ্রোহ ঘোষণা করছে। এই দুনিয়ার মালিককে আল্লাহ। মালিকের সাথে তার সম্পর্ক ভালো থাকবে, সে শান্তিতে থাকবে। মালিকের সাথে যে মোকাবেলায় নামবে, সে কখনো শান্তিতে থাকবে না। আপনি একটা লোকরে আপনার বাড়িতে রাখছেন, দয়া করে, বেচারা গরিব মানুষ, ঠিকানা নেই, রাখছেন, একটা রুম দিয়ে দিচ্ছেন, পরে জানতে পারলেন সে আপনার বাড়িটা দখল করার জন্য পায়তারা করতেছে, জাল দলিল তৈরি করতেছে। আপনি রাখবেন যে আমি তোমাকে জায়গা দিলাম আর তুমি আমার উৎখাতের জন্য চেষ্টা করতেছ? সাথে সাথে বের করে দিল। আপনি মালিক, অথচ আপনি কিন্তু ক্ষণস্থায়ী মালিক। আপনি কি চিরকালের মালিক? আপনার এই জায়গায় আপনার বাপদাদা মালিক ছিল না আগে? এখন কয়েকটা দিন আপনি মালিক, আপনার পরে আপনার ছেলে মালিক, তারপরে আপনার নাতিরা মালিক। কারো মালিকানা কি স্থায়ী? ক্ষণস্থায়ী মালিকানা আপনার। তাই আপনার সাথে মোকাবেলা করে সে শান্তি পাইল না। আর আসল মালিকানা যে রব্বুল আলামিনের, তার সাথে মোকাবেলা করে, তার নাফরমানি করে এই দুনিয়াতে কেউ শান্তি পাইতে পারে? কখনো পারে না। এই জন্য ভাই, আমাদের জীবন আল্লাহর হুকুম পুরা করার জন্য, আল্লাহর নাফরমানি বন্ধ করার জন্য। আল্লাহ আপনাদেরকে সেই কাজে তৌফিক দিচ্ছেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। গান বাদ্য, নাটক, ড্রামা সর্বসম্মতভাবে হারাম, গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি, শয়তানের কাজ। দলিল চাইলে আসেন, হাদিসের কিতাব খুলে হাদিস দেখাই দিচ্ছে আপনাদেরকে, হারাম। এটা হইলে শুধু ওই লোকগুলোর উপরে গজব নাযিল হইতো না, পুরা এলাকার উপরে গজব নাযিল হইতো। এই কথাটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উদাহরণ দিয়ে বুঝাইছেন। আল্লাহর নাফরমানি হইলে, নেক কাজ করলে আল্লাহ রহমত নাযিল করেন, শান্তি নাযিল করেন। নাফরমানি করলে আযাব, গজব নাযিল করেন। তো আল্লাহর হাবিব বুঝাইছেন যে তোমরা মনে করো না যে কয়জন নাফরমানি করবে বাসুরি করে ওই কয়জনের পরে গজব নাযিল হবে, এটা মনে করো না। গজব যখন আসবে তো সবার উপর আসবে, কেউ বাঁচতে পারবে না। এটাকে আল্লাহর হাবিব উদাহরণ দিচ্ছেন। তো মনে করো একটা জাহাজ, পানির ব্যবস্থা দোতলায়, নিচতলাও যাত্রী আছে, দোতলাও যাত্রী আছে, কিন্তু খাবার পানি, মিঠা পানির ব্যবস্থা কোন তলায়? দোতলায়। এই অবস্থায় নিচের যাত্রীরা মনে করলো যে বারবার দোতলায় উঠা নামা, আমাদেরও কষ্ট হয়, ওখানে যে ভাইরা আছে সিট নিয়ে ওদেরও কষ্ট হয়, অথচ আমাদের জাহাজের নিচেই তো কি আছে? পানি আছে। তা আমরা ওদেরকে কষ্ট না দিয়ে আমরা এখান থেকে একটা তক্তা খুললে আমরা এইখান থেকে পানি বেঁধে পারি। এই বেকুবগুলো এই চিন্তা করে জাহাজের তলের থেকে একখান তক্তা তারা খুলতে আরম্ভ করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন,
এই যে তারা বেকুবি কাজ করতেছে, তক্তা খুললে যে জাহাজ চলাবে আর সমস্ত মানুষ ধ্বংস হবে, এটা এদের দেমাগের মধ্যে নেই, মাথার মধ্যে নেই। ওরা পানি পাওয়ার জন্য খুলতেছে। পানি পাওয়ার পরে যে কি হবে, নাটকের পরে যে কি হবে, হ্যাঁ, ছেড়ে দেবা কেন্দে বাসি, এইটা তারা চিন্তা করেনি। নাটকের পরে এলাকায় কি পরিমাণ জিনা ব্যভিচার হবে, গজব নাজেল হবে, এটা ওদের মাথায় আসে নাই। তো এই যে তারা তক্তা খুলতেছে, এটা দোতলার লোকেরা যদি বন্ধ না করে, নিষেধ না করে, এই জাহাজ চলাবে না। তলাইলে শুধু নিচের তলার লোকেরা মরবে না সবাই মরবে? নিচের তলার লোকগুলো ছিল বেকুব, আর দোতলার লোকগুলো ছিল জ্ঞানী। যারা নাটক করতে গেছিল ওরা হলো নিচতলার লোক, আর যারা বাধা দিচ্ছে ওরা কোন তলায় ছিল? দোতলায় ছিল। ওরা যদি এটা বাধা না দিত আর আল্লাহ নাফরমানি চলতে থাকতো, তাহলে শেষ পর্যন্ত কত গুনাহ, কত মদখুরি, কত কিছু হইতো। এক গুনাহ আর এক গুনাহ কেটে নিয়ে আসে, এক নেকি আর এক নেকি কেটে নিয়ে আসে। এই মাহফিল করছেন, এর দ্বারা অনেক নেকি চালু হয়ে যাবে। নাটক করলে কত রকম গুনাহ চালু হয়ে যেত, কত রকম বেপরদা হইত। তো এই দোতলার লোকেরা বাধা দিচ্ছে, আল্লাহ নাফরমানি বন্ধ করে দিচ্ছে। এটা না করলে নাফরমানি হইতো, গজব নাজল হইতো, তারাও বিপদে পড়তো, পুরা এলাকার লোকেরা বিপদে পড়তো, পুরা এলাকার লোকেরা আল্লাহর আযাবের মধ্যে পড়তো। এই ব্যাপারে হাদিস আসছে। এখন যেহেতু সময় নেই, আমাকে এত পরে আপনারা দিচ্ছেন, যখন আর কথা বলার টাইম নেই। আমার যিনি পীর ছিলেন হযরত মাওলানা শাহ আবরারুল হক রহমাতুল্লাহ আলাইহি, আমার প্রথম পীর হলো হযরত হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি। উনি মারা যাওয়ার পরে দ্বিতীয় পীর হলো হযরত মাওলানা শাহ আবরারুল হক, ইনিও মারা গেছেন রহমাতুল্লাহ আলাইহি। এনারা দুজনেই হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। আমার দুনু পীর কার খলিফা? হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা। তো দ্বিতীয় পীর যিনি, এনার বাড়ি লখনৌ, ভারতে যে লখনৌ ওর পাশে হারদুই জেলা শহরে। উনি আমাদেরকে বলতেন 10 বাজে কে বাদ বাস করো, 10 के बाद ना बातें ना बाती। উনি উর্দু ভাষী ছিলেন। 10 के बाद বাস করো মানে কি? 10টার পরে সব কাজকর্ম ক্ষান্ত করো, বন্ধ করো। 10 के बाद বাস করো, 10 বাজে के बाद না বাতে না বাতি। দ্বিতীয় বাক্য হলো 10টা বাজার পরে কথাও জারি রেখো না, বাতিও জ্বালাই রেখো না। বাতে মানে কথা, আর বাতি মানে লাইট। 10 বাজে के बाद না বাতে না বাতি। কেন বলতেন? আমার আগে হুজুর বলে গেল যে আল্লাহর ওলিরা শেষ রাত্রে ওঠে। অন্য সময় তো আপনি আমি আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে এই দাও সেই দাও, আমার এই বিপদ সেই বিপদ বলি না, আমরা চাই। আর শেষ রাত্রে আল্লাহ আমাদেরকে ডাকেন, বান্দা আমি তোমার জন্য রহমতের খাজানা নিয়ে আসছি, তোমাদের যার যা লাগে নিয়ে নাও। অন্য সময় আপনি ডাকতেছেন, আর শেষ রাত্রে আল্লাহ আপনাকে ডাকতেছে নেওয়ার জন্য। তো তখন যারা উঠতে পারে তারা নেয়। ওই উঠার ব্যবস্থা করার জন্য আমাদের শরীয়তের এই তালিম যে ঈশার নামাজের পর আর বেশি দেরি করো না, তাড়াতাড়ি ঘুমায় যাও, তাহলে ফজরের আগে শবে সাদেকের কিছু আগে উঠে
2-4 রাকাত পড়ে আল্লাহর খাজানা থেকে তুমি কিছু নিতে পারবা। কিন্তু বেশি রাত করলে আপনার শেষ রাত্রে উঠে আল্লাহর খাজানা থেকে নেওয়া তো দূরের কথা, আপনি ফজর নামাজ পড়তে পারবেন কিনা এটাও সন্দেহ আছে। এখন আপনার দিচ্ছেন আর কি করার আছে, আমাকেও 2-4 কথা বলতে হইতেছে, আসলে এখন কথা বলার টাইম নেই। তো আমি একটা হাদিস শোনাইতেছি, আল্লাহ নাফরমানি বন্ধ না করলে কি হয়। এই হাদিসের মধ্যে আসছে, একবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি দুনিয়াতে যাও, অমুক শহরকে মাটি সহ উঠায় ওটাকে উল্টায় দাও, মাটি চাপা দাও, তাদেরকে ধ্বংস করে দাও। যেমন লূত নবীর কওমকে এটা করা হয়েছিল। লূত নবী নাম শোনেন নাই আলাইহিস সালাম? তার কওম নাউযুবিল্লাহি মিন যালিক, তারা সমকামিতায় লিপ্ত হয়েছিল। নবী তাদেরকে বুঝাইলো, তারা মানল না। তো আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছিল। জিবরাইল আলাইহিস সালামের 600 বাজু আছে। কত বাজু? উনি একটা বাজু ব্যবহার করছিলেন, একটা বাজু দিয়ে ওই এলাকাটাকে মাটি সহ উঠাইছেন, উপরে উঠাইছেন। উঠে ওইটাকে উপর করে, অর্থাৎ মানুষগুলো গেছে নিচের দিকে আর মাটিগুলো রয়েছে উপর দিকে, দিয়ে এইভাবে ফেলছেন। শুধু ফেলে থামেন নাই, এর উপরে পাথরের দৃষ্টি নিক্ষেপ করছে, পাথরের। ওই পুরা এলাকাটা এখন একটা সাগর হয়ে গেছে। এই সাগরটাকে আরবিতে বলে বাহারে মাইয়িত, ইংরেজিতে বলে ডেড সি, বাংলাতে বলে মৃত সাগর। কি বলে? মৃত সাগর। আপনারা মানচিত্রের মধ্যে একটা এলাকায় লেখা দেখবেন মৃত সাগর লেখা, ওই এলাকা উল্টাই দেওয়া তো সাগর হয়ে গেছে, ওই জাতির কোনো অস্তিত্ব নেই। এবং অন্য সাগর থেকে এই সাগরের পানি অনেক বেশি লবণাক্ত, এত লবণাক্ত যেখানে কোনো প্রাণী বাঁচে না। এবং কিতাবে লিখছে, যে লোকটা সাঁতার জানে না তাকেও যদি এই সাগরে ফেলা হয় তো সে ডুববে না। ওই লবণের ভাগ বেশি থাকার কারণে যে সাঁতার জানে না সে ওখানে ভাসতে থাকবে। এত কঠিন সাগর এটা হয়ে গেছে। ঠিক এইরকম একটা বস্তি, একটা শহর উল্টায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ওখানে যে দেখে সেই শহরের সব মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কিন্তু ওইখানে একটা লোক এমন রয়ে গেছে যে 1 সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে না, সর্বক্ষণ আল্লাহর ইবাদতে সে লিপ্ত। এই লোকটা দেখে উনি তো পরেশান হয়ে গেছেন, ঘাবড়ায় গেছেন। তাহলে এই লোকটা এত বড় বুজুর্গ, আমি উল্টাই দিলে তো এও তো পারবে। উনি আবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এখানে তোমার এমন এক অলি রয়ে গেছে, আমি তো উল্টাই দিব, এরে কি করব? আল্লাহ বললেন, প্রথমে ওর উপর উল্টাও, দ্বিতীয় পর্যায়ে যারা নাফরমানি করতেছে আমার, ওদের উপর দ্বিতীয় পর্যায়ে উল্টাও। দেখেন আল্লাহর রাগ, দেখেন আল্লাহর রাগ, গুসা দেখেন। প্রথম তার বড় উল্টাইতে বললেন, আনিকলিব আলাইহি ও আলাইহিম। এবং আল্লাহ কারণ বললেন ওর উপর এই জন্য উল্টাও যে তার সামনে আমি রব্বুল আলামিনের নাফরমানি হইল, সে এটা বাধা কেন দেয় নাই,
লোকদেরকে বোঝায় নাই কেন? সে একা নফল ইবাদত করতেছে, আর তার চোখের সামনে আমার নাফরমানি হইতেছে, সে ওটা দেখে না। কাজে তারও ইবাদত বন্দেগী আমার কাছে কবুল না, আমার কাছে কবুল না। এটা একটা স্পষ্ট কথা। আপনার সামনে এক লোক আপনার বাপরে চর থাপ্পড় দিচ্ছে, আপনি দেখেও দেখতেছেন না, আপনি অন্য কাজে ব্যস্ত, আপনার চোখের সামনে। আপনাকে লোকেরা মানুষ বলবে না অমানুষ বলবে? তুই বাপের বেটা না অন্য কিছু? তোমার সামনে তোমার বিরুদ্ধে বাবাকে এইভাবে মারপিট করলো, তুই কিছুই বললো না তারে, কেউ এটা মেনে নেবে না। ঠিক কিছু লোক নামাজ পড়বে, রোজা রাখবে, তবলিগ করবে, ঠিক আছে, কিন্তু তার চোখের সামনে আল্লাহ নাফরমানি হইতেছে, এই ব্যাপারে সে কিছুই বলে না, যে বললে আমার মেরে ফেলবে, এ হবে সেই হবে, বসে বসে এসব কথা বলে, তাদেরকে বুঝাইতে চেষ্টা করে না। তো এই লোকের নামাজ, এই লোকের তবলিগ, এই লোকের কোরআন তেলাওয়াত, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আল্লাহ তো এই উম্মতকে দুটা দায়িত্ব দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম উম্মত, তোমাদের থেকে ফজিলাতওয়ালা সম্মানী আর কোন উম্মত আল্লাহ তৈরি করেন নাই, এবং তোমাদেরকে সারা দুনিয়ার মানুষের কল্যাণের জন্য পাঠানো হয়েছে। সারা দুনিয়ার মানুষকে জান্নাতের রাস্তা দেখানো, দোজখ থেকে বাঁচানোর রাস্তা দেখানো, এই মুসলমানদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। মুসলমানদেরকে দুটা দায়িত্ব, নিজে তো ইবাদত করবেই, গুনাহ বর্জন করবে, সেই সাথে অন্যকেও আল্লাহর ইবাদত করতে বলবে এবং গুনাহ বর্জন করতে বলবে, দুটা দায়িত্ব। পুলিশ আর আপনাদের মধ্যে পার্থক্য নেই। আপনাদের দায়িত্ব অন্যায় না করা, চুরি ডাকাতি না করা, আপনার দায়িত্ব এইটুক। কিন্তু পুলিশের দায়িত্ব কি? সে চুরি ডাকাতি করবে না এবং এলাকায় চুরি ডাকাতি হইতে দিবে না, দুটা দায়িত্ব না? এখন কোন থানার পুলিশরা এলাকার কোনো খোঁজ খবর রাখে না, এরা সব রাত্রে সারা রাত তাহাজ্জুদ পড়ে। কি পড়ে? আর এলাকায় খুন খারাপি, চুরি ডাকাতি হয়ে মানুষজন সব শেষ, মাল দৌলত সব লুটপাট। এই খবর গেছে ডিসি পর্যন্ত, জেলা থেকে ডিসি আসে ওসি সাহেবকে বলল, সেকেন্ড দারোগাকে বলল, কি ব্যাপার তোমাদের এলাকায় এত চুরি ডাকাতি, পত্র পত্রিকায় প্রত্যেক দিন তোমাদের কথা লেখা হইতেছে, তোমরা থানায় কি করো? সব পুলিশে বলে, স্যার আপনি চেক করে দেখতে পারেন, আমরা কেউ এর মধ্যে জড়িত না, আমরা কেউ এর মধ্যে জড়িত না, আপনি চেক করে দেখতে পারেন। এই জবাব কি ডিসি সাহেব মানবে যে পুলিশটা কেউ জড়িত না? এইটুক দায়িত্ব এদের না এলাকাটা বন্ধ করার দায়িত্ব? ঠিক আগের উম্মত আর এই উম্মত এই একই পার্থক্য। আগের উম্মতের দায়িত্ব ছিল তারা আল্লাহর নাফরমানি করবে না, এটুক দায়িত্ব। কিন্তু আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চলে গেছেন আল্লাহর কাছে, ওনার পরে কি কোনো নবী আসবে? উনি খাতামুন নবিয়্যিন না, শেষ নবী। অথচ এই ইসলাম জারি থাকবে কতদিন? কতদিন থাকবে? কত সাল পর্যন্ত থাকবে কেউ জানে না, কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে কার ওসিলায় থাকবে, কার মাধ্যমে থাকবে? নবী কেউ আসবে না, অথচ ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। এই উম্মতের মাধ্যমে এই উম্মতকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোথাও আপনি এই প্রমাণ দেখাতে পারবেন না যে শুধু আলেমদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এর কোন হাদিস দেখাতে পারবেন না। কুনতুম খায়রা উম্মাতিন, পুরা উম্মতকে বলা হয়েছে। আপনি আলেম হলো এই দায়িত্ব, আলেম না হলো এই দায়িত্ব।
ফতোয়া ফরজ, এটা আলেমদের সাথে খাস, আপনি ফতোয়া দিতে পারবেন না। কিন্তু সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এইটাও শুধু আলেমদের কাজ, এর কোনো দলিল নেই। এটা সব উম্মতের কাজ। এই আখেরি উম্মতের, আলেম হোক আলেম না হোক, পুরুষ হোক মহিলা হোক, সকলের কাজ। মহিলারাও মহিলা মহলে কাজ করবে, দিনের কাজ করবে, দিন বুঝাবে, প্রত্যেকের দায়িত্ব এটা। এই জন্য বিদায় হজে নবী আলাইহিস সালাম 3 জায়গায় খুতবা দিচ্ছেন, 3 জায়গায় খুতবা দিচ্ছেন। 3 জায়গায় এই কথাটা বলছেন, ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব, তোমরা যারা উপস্থিত আছো তোমাদের দায়িত্ব আমার এই কথাগুলো দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দিবা। তিনি এই কাজ করেন নাই। তিনি প্রায় 1,30,000 সাহাবায়ে কেরামকে নিয়ে বিদায় হজ করছিলেন। এর 2-3 মাস পরে তো তিনি দুনিয়াতে চলে গেছেন। আপনি কোনো হাদিস দেখাতে পারবেন না যে ওই 1,30,000 সাহাবায়ে কেরাম থেকে যারা আলেম ছিল তাদেরকে আলাদা খিমার মধ্যে নিয়ে এই দায়িত্বটা দিছিল, এমন কোন হাদিস আপনি দেখাইতে পারবেন না। সব হাদিসেই তিনি ব্যাপকভাবে পুরো উম্মতকে দায়িত্ব দিচ্ছেন। অথচ ওই মাজমার ভিতরে, ওই মাহফিলের মধ্যে যারা ছিল সবাই আলেম ছিল না। ওর মধ্যে মদিনার কৃষকরাও ছিল, মক্কার ব্যবসায়ীরা ছিল, যারা প্রত্যেকে কিন্তু আলেম না। আলেম তো হাতে গনা, সকলকে দায়িত্ব দিয়ে গেছেন। আর এই দায়িত্ব পালন করার জন্য তারা হজের থেকে বাড়িতে ফিরে যায়, প্রত্যেকে তার তৌফিক অনুযায়ী দুনিয়াতে ছড়াই পড়ছেন। আজকে চীনের মধ্যে সাহাবায়ে কেরামের কবর পাওয়া যেতেছে। আজকে আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, তিউনিসিয়া সাহাবায়ে কেরামের কবর পাওয়া যেতেছে। তারা রাসূলের কথা, যে আমার কথাগুলো অনুপস্থিত লোকদের কাছে পৌঁছাই দিও, এই দায়িত্ব পালন করার জন্য দুনিয়ায় ছড়াই পড়ছিলেন। আজকে তাদের উসিলায় দুনিয়ার যেখানে আপনি যাবেন ওখানে মুসলমান পাবেন। পাবেন কিনা? এমন কোন দেশ দেখাতে পারবেন যেন কোনো মুসলমান নেই? দেখাতে পারবেন? সব জায়গায় মুসলমান আছে। তো সাহাবায়ে কেরাম যে কুরবানি করছিলেন, ওই কুরবানির বদৌলতে লোক তৈরি হয়েছিল, তাবি তারাও দাওয়াত দিচ্ছে। এইভাবে লোক তৈরি হইতে হইতে এখনো একটা গ্রুপ তারা এই কাজ করে যেতেছে, করতেছে না? আপনাদের এলাকায় নেই গাট্টি মুক্তা নিয়ে? আপনারা অনেকে বোঝেন না, মনে করেন এই লোকগুলো গাট্টি মুক্তা নিয়ে ঘোরে আর পাকায় আর খায়। এরাই ওই নবীওয়ালা কাজ করতেছে। এই দায়িত্বটা ওই কয়জনের উপর না, আমাদের সকলের উপর, আমাদের সকলের উপর। এই কাজ যতদিন থাকবে ততদিন দিন থাকবে, দিন যতদিন থাকবে আমরা শান্তিতে থাকব। শরীরে রক্ত যতক্ষণ চলে মানুষটা বেঁচে থাকে। রক্তের চলাচল যখন বন্ধ হয়ে যায়, হার্ট অফ হয়ে যায়, মানুষটাও শেষ। রক্ত না চললে মানুষ বেঁচে থাকে? তো দিনের মধ্যে একটা রক্তের চলাচল আছে, ওইটাকে বলা হয় দাওয়াতের মেহনত। এই দাওয়াতের মেহনত যতক্ষণ আছে, নবীওয়ালা কাজ, যেটা নবী না হয়ে আখির নবীর উম্মত হওয়ার কারণে আমরা এটা পাইছি। নবী না আমরা, কিন্তু আমরা এই কাজটা শেষ নবীর উম্মত হওয়ার কারণে পাইছি। দেখি আমাদের কিসমত না এটা? নবী না হয়ে নবীওয়ালা কাজ করতে পারা, এটা কি কিসমত না? আগের কোন উম্মত পাইল না, আমরা পাইলাম, এটা কিসমত না? চেয়ারম্যান সাহেব যখন উমরা করতে যায়, তো যে কটা মেম্বার থাকে একজনকে দায়িত্ব দিয়ে যায় না? যায়। সে কিন্তু চেয়ারম্যান না। কিন্তু চেয়ারম্যান সাহেবের হজের থেকে আসতে 40 দিন টাইম লাগবে। এই পুরো 40 দিন সে চেয়ারম্যানের কাজটা করতেছে না? চেয়ারম্যান না, কিন্তু কাজ চালিয়ে নিচ্ছে কার? চেয়ারম্যানের। আমরা নবী না, আমাদের নবী খাতামুন নবিয়্যিন, তারপরে আর কোন নবী আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন নবী হিসেবে না, এই উম্মতের সদস্য হিসেবে, এই উম্মতের সদস্য হিসেবে। নবী আর আসবে না। কিন্তু ওই চেয়ারম্যান সাহেব হজে গেছে, কোন একজন মেম্বার সাহেব তার কাজটা চালাই নিচ্ছে,
ঠিক আমাদের নবী আল্লাহর কাছে চলে গেছে, তিনি 23 বছর দায়িত্ব পালন করে চলে গেছে। এই কাজটা আমাদেরকে জারি রাখতে বলেছেন। প্রত্যেক এই কাজে জারি রাখবে, আল্লাহ তাকে হেদায়েত দান করবেন, তাকে ঈমান দান করবেন এবং তার দুনিয়া আখিরাতের সমস্ত সমস্যার সমাধান করবেন। কাজে এটাকে খাটো করে দেখাটা ভুল। এটা বহুত বড় কাজ, নবীওয়ালা কাজ। আমাদের প্রত্যেকেরই এই কাজের সাথে জোড়া উচিত, এই কাজে সহযোগিতা করা উচিত, এই কাজে সমর্থন করা উচিত। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। তো আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আপনাদের কুরবানির ওসিলায় এই এলাকার একটা নাফরমানি বন্ধ করে দিয়েছে। এটা বহুত বড় খুশির কথা। বাকি সেই সাথে আমাকে একটা দুঃখের কথাও শোনানো হয়েছে, এটা আপনাদেরকে শোনাই দিই। খুশির কথাও শোনানো হয়েছে, দুঃখের কথাও শোনানো হয়েছে। কি? এই স্কুলের পিছনে একটা মাদ্রাসা আছে, হাফেজিয়া মাদ্রাসা, যেটা এক জামানায় এখানে অনেক কোরআনের খেদমত হয়েছে, অনেক হাফেজ তৈরি হয়েছে, কিন্তু এখন সেটা বন্ধ। এটা আল্লাহর কাছে কি কৈফিয়ত হবে? এটা আল্লাহর কাছে জবাব কি হবে যে তোমরা স্কুল চালাইতে পারলা? স্কুলের সিলেবাসকে আল্লাহ লৌহে মাহফুজে নাযিল করছে? স্কুলের সিলেবাস আল্লাহ তাআলা কি লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমাদের নবীজির উপর নাযিল করছে? এটা মানুষরা মাথা কাটায় বানাইছে। ব্রিটিশরা ব্যবসা করতে আসে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করতে আসে, কাফেরদের সাথে যোগ সাজস করে এই দেশটা মুসলমানদের থেকে নিয়ে নিচ্ছিল। এই দেশটা মুসলমানরা চালাইতেছিল। দিল্লি তাদের রাজধানী ছিল, সেখান থেকে ছিনাই নিয়ে তাদের সেই রাজকীয় শক্তি দিয়ে তারা তাদের দেশের সিলেবাস আমাদের দেশে চালু করে গেছে। এই সিলেবাস তো তাদের দেশের, মুসলমানদের দেশের সিলেবাস না। মুসলমানদের সিলেবাস কি ছিল? সেখানেও ডাক্তার হইতো। মুসলমানদের সিলেবাস হয় ইঞ্জিনিয়ার হইতো, অর্থনীতিবিদ হইতো, সব হইতো। কিন্তু শুধু ডাক্তার, এখন তো শুধু ডাক্তার হয়, সে কোরআনও সহি করে পড়তে পারে না, ফরজ ওয়াজিব গুলো জানে না, এরকম ডাক্তার হয়। কিন্তু ইংরেজ আসার আগে 200 বছর আমাদেরকে গোলাম বানায় রাখছে। এই ইংরেজ আসার আগে তখন যে ডাক্তার হয়েছে সে কোরআন হাদিসও ভালো পারদর্শী ছিল, সে কোরআনের তাফসীর করতে পারত, হাদিস মুখস্থ ছিল তার। তখনও ইঞ্জিনিয়ার ছিল, কোরআন হাদিসের এলেম নিয়ে ইঞ্জিনিয়ার হয়েছে। ওই ইঞ্জিনিয়ার যে বিল্ডিং গুলো বানাইছে ওইসব বিল্ডিং এখনো আছে। আমি ঢাকা মোহাম্মদপুর থাকি, এখানে 7 গম্বুজ মসজিদ, সংক্ষেপে বলে 7 মসজিদ, তো সেই জামানার মসজিদ 400 বছরের পুরানো। ওই জামানার ইঞ্জিনিয়ারদের বিল্ডিং এখনো আছে। আর আমাদের বিজ্ঞানের সর্বোচ্চ উন্নতির জামানায় ইঞ্জিনিয়াররা যে বিল্ডিং তৈরি করতেছে, এটা তারা কয়দিনের গ্যারান্টি দিচ্ছে জানেন আপনারা? জানেন? জানেন না। এরা গ্যারান্টি দিচ্ছে 99 বছর। যে আমরা যে বিল্ডিং বানাবো এটা 99 বছরের গ্যারান্টি, এরপর গ্যারান্টি না। এরপর থাকবে, আরো কিছুদিন থাকবে হয়তো, তারা দায়িত্ব নেবে না, দায়িত্ব নেবে 99 বছরের। তাহলে এত উন্নতি করে বিল্ডিং বানালো 99 বছর। আর ওই জামানায় মুসলমান ইঞ্জিনিয়াররা বিল্ডিং বানাইলো 400 বছর, 500 বছরও কিছু হয় নাই। বিভিন্নখানে ওই মসজিদ এখনো আছে ওই জামানার। তো তখন সিলেবাস ছিল কোরআন হাদিস শেখাটা বাধ্যতামূলক। কোরআন হাদিস শেখো, তার পাশাপাশি ডাক্তার হও, তার পাশাপাশি ইঞ্জিনিয়ার হও, বিজ্ঞানী হও, সবকিছু হও। এখন যেরকম কোরআন হাদিস বাদ দিয়ে হইতেছে, এম.কম, বি.কম সব কম কম পড়ে ফেলছে, পড়ে দোয়া কোনো পড়তে পারেনি। আমাদের একটা বক্তব্যের বাচ্চা
সে যেটুকু কোরআন পড়তে পারে, দোয়া কালাম জানে, তার কিছুই জানে না। একদম কোরআন হাদিস বাদ দিয়ে ইংরেজরা এই সিলেবাসটা চালু করে গেছে। বুঝলাম ইংরেজদের 200 বছর তারা তার পরিবর্তন করবে না, কিন্তু 1947 তো ইংরেজরা চলে গেল। পাকিস্তান হলো, বাংলাদেশ হলো, এইগুলো তো ইংরেজরা চালায় নাই। কারা চালাইছিল? মুসলমানরা চালাইছে। এদের মাথায় কি কথাটা আসে নাই যে আমরা আগের সিলেবাসে চলে যাই? আমাদের ছেলেপেলে কোরআন হাদিসও শিখবে, ডাক্তারও হবে, ইঞ্জিনিয়ার হবে, অর্থনীতিবিদ হবে, বিজ্ঞানী হবে। এই কথাটা মাথায় আসে নাই। এখনো ওই ইংরেজটাই জারি আছে। বরং আরো দুঃখের কথা, ইংরেজরা যেটুক দিনিয়াত রাখছিল যাতে মুসলমানরা খেপে না যায়, তারা কিন্তু কিছুটা দিনিয়াত রাখছিল, ওইটুকু এখন নেই। ওটাকে উঠাই দেওয়া হয়েছে, মুসলমানের ছেলেরা ওটাও উঠাই দিচ্ছে। কত বড় করুণ কাহিনী এগুলো। তা আমি যে কথাটা বলতেছিলাম যে আপনারা আল্লাহ নাফরমানি বন্ধ করছেন, মোবারকবাদ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, আপনাদেরকে দিয়ে আরো অনেক বেশি ইসলামের সেবা করার তৌফিক দান করুক। কিন্তু এখানে আর একটা জিনিস হয়ে গেছে, ওটা আপনাদের দায়িত্ব নিতে হবে। ওই মাদ্রাসাকে ফের চালু করতে হবে। আপনারা স্কুল চালাইতে পারেন, সংসার চালাইতে পারেন, পার্টি চালাইতে পারেন, আর আল্লাহ রসুলের একটা ঘর, কোরআন শিক্ষা দেওয়া হয় যে কোরআন কবরের ভিতরে আমাদের পাশে থাকবে, আযাবের ফেরেশতাকে হটাই দিবে। সেই কোরআনের শিক্ষা বন্ধ হয়ে আছে। তাহলে এটা আপনারা কিভাবে সহ্য করলেন? কিভাবে মেনে নিলেন? আপনাদের মনে ব্যথা লাগে নাই কেন? কাজে যে কোনো মূল্যে আমি আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আপনারা একটা ইসলামের খেদমত করছেন বড় আকারের, এই খেদমতটা আপনার হাতে নেন, নিয়ে আলেমদের সাথে পরামর্শ করে এটাকে চালু করেন। সদকায়ে জারিয়া। মাদ্রাসা কি? সদকায়ে জারিয়া। এখানে কিয়ামত পর্যন্ত হাফেজ তৈরি হবে, আলেম তৈরি হবে। ওরা একা বেহেশতে যাবে না, ইনশাআল্লাহ আমাদেরকে সাথে করে বেহেশতে নিবে। একজন হাফেজ কমপক্ষে 10 জন জাহান্নামীকে সুপারিশ করে বেহেশতে নিতে পারবে। তা আখিরাতে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য হাফেজ তৈরি করার দরকার নেই, আলেম তৈরি করার দরকার নেই। তা আপনারা এই খেদমতটা আঞ্জাম দিতে কি রাজি আছেন? কে কে রাজি আছেন? হাত উঠান। এই মাদ্রাসা চালু করতে হবে। আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন। আল্লাহ সকলকে কবুল করে নাও। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আমরা তো আহলে সুন্নত, বুঝছেন নাকি? আহলে হাদিস না, কিন্তু হাদিস তো সাগর। যাই হোক, আমি একটা অনুরোধ জানাইলাম। তো এখন আমি আর লম্বা কথা বলবো না, এতটুকু কথা বলবো যে আমাদেরকে আল্লাহ তাআলা 3টা বিষয়ে দায়িত্ব দিয়েছেন। 2টা তো সব উম্মতের দায়িত্ব ছিল, একটা বেশি আমাদের। 2টা সব উম্মতের কাজ ছিল, আমরা শেষ নবী, তার উম্মত হওয়ার কারণে একটা কাজ বেশি। কি? আল্লাহর হুকুম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এটা জানা একটা কাজ। এলেম অর্জন করা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এই মাহফিল কিন্তু ওই জন্য দেওয়া হয়, সবাই তো মাদ্রাসায় পড়তে পারে নাই, পারছে? তো তারা কোত্থেকে শিখবে? তারা হয় তবলিগে দেয় শিখবে, না হয় মাহফিলতে শিখবে। তো আমাদের একটা কাজ হলো আল্লাহর হুকুম, নবীজির তরিকা জানা। দ্বিতীয় কাজ হলো ওই অনুযায়ী আমল করা। এইটুক তো আগের উম্মতরাও করছে। 100 লক্ষ নবীর সব উম্মত এই 2টা কাজ করছে। 3 নম্বরটা এটা আমাদের দায়িত্ব। কি? ওই যে আল্লাহর হুকুম, নবীজির তরিকা জানলাম, আমল করলাম, ওইটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দেওয়া। ওইটা দুনিয়াবাসীর কাছে। আজকে লন্ডন, আমেরিকা থেকে প্রত্যেক মাসে খ্রিস্টানরা মুসলমান হয়ে
দিন শিক্ষা করার জন্য আমাদের দেশে আসতেছে। কাকরাইল যে দেখেন, আর সে কাঁদতেছে যে আমরা যা কিছু আবিষ্কার করি সব তোমাদের কাছে পৌঁছাই দেই, সব তোমাদের কাছে পৌঁছাই দেই, যত ভালো ভালো বিভিন্ন মেশিন পত্র আমরা আবিষ্কার করি সব পৌঁছাই দেই, কিন্তু সবচেয়ে দামি জিনিস হেদায়াত, ঈমান, এটা আল্লাহ তোমাদেরকে দিয়ে রাখছেন। তোমরা এটা নিয়ে বসে আছো, তোমরা এটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাইতেছ না। না পৌঁছানোর কারণে আমাদের বাপদাদা বেঈমান হয়ে মারা গেছে। আমাদের কাছে পৌঁছাইছ, আমরা মুসলমান হয়ে তোমাদের দেশের দিন শিখতে আসছি। এই কথা বলে বলে কাঁদতেছে তারা। তো তোমরা যে আগে আমাদের দেশে যাইতা, তা আমাদের বাপ দাদা বেঈমান হয়ে তাদের জাহান্নামে যাওয়া লাগতো না, এই কথা বলতেছে। কি জবাব দিবেন? কোন একজন সাহাবীকে দেখাতে পারবেন না উনি ব্যবসা করতে করতে মারা গেছেন, উনি চাকরি করতে করতে মারা গেছেন, তো দেখাইতে পারবেন না। প্রত্যেকের একই নমুনা। ওনারাও গরিব মানুষ ছিলেন, প্রত্যেকের জীবনের একই নমুনা। তারা হালাল রিজিকের জন্য মেহনত করছেন, আবার দাওয়াত দেওয়ার জন্য সময় বের করছেন, একসাথে চালাইছে। হালাল রিজিকের জন্য মেহনত করছেন, আবার ইসলাম ধর্মের দাওয়াত দুনিয়াবাসীর কাছে পৌঁছায় দিচ্ছেন। আমরা কেউ চাকরি করতে করতে মরতেছি, কেউ ব্যবসা করতে করতে মরতেছি, কেউ ক্ষেত খামার করতে করতে মরতেছি, এক একটা করতে করতে মরতেছি। কিন্তু দিনের জন্য সময় বের করে এদিক ওদিক যাওয়া, বিভিন্ন জেলায় যাওয়া, বিভিন্ন দেশে যাওয়া, এই দায়িত্বটাকে আমরা পালন করতেছি। হাতে গোনা কয়েকজন, সবাই করতেছি, কিন্তু এই দায়িত্ব ওই কয়েকজনের উপরে, প্রত্যেকটা মুসলমানের উপরে এই দায়িত্বটা এই উম্মতের জন্য বেশি। আর এই দায়িত্বের কারণে এই উম্মতকে সর্বোত্তম উম্মত বলা হয়েছে। এই টাইটেলটা আমাদের চেহারা থেকে দেয় নাই, আল্লাহ কাজের উপর দিচ্ছেন। তো কয়টা কাজ আমাদের ভাই? আল্লাহর হুকুম, নবীজির তরিকা জানা, ওই অনুযায়ী আমল করা, আর ওটা দুনিয়াবাসীর কাছে পৌঁছাই দাও। কিন্তু দুঃখের বিষয়, যেটুক এলেম অর্জন করা ফরজ, মৌলানা মুফতি হওয়া ফরজে কিফায়া, মৌলানা মুফতি হওয়া কি, কিন্তু এলেমের একটা স্তর আছে, পাঁচটা বিষয় জানা হলো ফরজে আইন। আমার আগের বক্তা ওই আয়াতটা পড়ছিলেন, কিন্তু উনি ব্যাখ্যা করার সময় পান নাই। ওই আয়াতে এই পাঁচটা বিষয় আছে। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এখানে পাঁচটা বিষয় আছে। এটা সূরা বাকারা 2য় পারা 177 নম্বর আয়াত। ওই পাঁচটা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। কি? আমি কিন্তু পাঁচটা বিষয় ব্যাখ্যা দিব না, টাইম নেই। আমি শুধু আপনাদেরকে শিরোনাম বলবো। কি বলবো? হ্যাঁ, এটা খুবই জরুরি। আজকে একটা মুসলমান ওয়াজ শুনতে শুনতে দাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তাকে যদি জিজ্ঞেস করা হয়, ভাই কতটুকু এলেম অর্জন করা ফরজ বলেন, তো বলতে পারেন, এটা ওই লোকের দোষ না, আমার মতো আমরা যারা আলেম আমাদের দোষ। কারণ আমরা যাই ওয়াজ করি না কেন, এইটুক তো বলা উচিত, ভাই এইটুক এলেম অর্জন করা ফরজ, এইটুক তো বলতে হবে। এবার আর কিস্সা কাহিনী যা বলেন বলবেন, ফরজটুকে ধারণা দিতে হবে। এটা আমাদের ত্রুটি, আমরা এই নলেজটা দেই না। যারা জুমার খতিব, তাদের দায়িত্ব যে মুসলমান ভাইদেরকে ফরজ কতটুকু এইটুকু ধারণা দেওয়া। আমি এখন ব্যাখ্যা দিতে পারবো না, কিন্তু সময় নেই। আমি শিরোনাম বলতেছি, আপনারা শুধু গুনে রাখেন, পরে উলামায়ে কেরাম থেকে বা দ্বীনি কিতাব থেকে বিষয়গুলো জেনে নেবেন। 1 নম্বর, ঈমান শিক্ষা করা। সবাই বলেন ঈমান। ঈমান কি? অন্তরের কিছু বিশ্বাস। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি
কুতুবিহি ও রুসুলি পড়েন নাই? ইমানে মুফাসসাল এখানে 7টা পয়েন্ট আছে, প্রত্যেকটা পয়েন্টের কিছু শাখা আছে। এই 7টা পয়েন্টকে তার শাখা সহ বিশ্বাস করার নাম ইমান। শাখা কিরকম? যেন আপনি কইলেন রুসুলিহি, আছেন একটা, এর শাখা কি? এর শাখায় প্রত্যেক নবী রসুলকে মানুষ বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস করতে হবে? যদি বলে যে নবীরা ফেরেশতা ছিল বা নবীরা জিন ছিল, তো আপনার ইমান হবে না, আপনি বেঈমান, আপনার ইমান গ্রহণযোগ্য না। বুঝতেছেন শাখা? আচ্ছা, রসুলের আর একটা শাখা কি? এই নবী রসুলগণ নিষ্পাপ ছিল। কি ছিল? নিষ্পাপ ছিল। আপনি যদি বলেন অমুক নবী এই গুনাহ কবিরা করছিল, অমুক নবী এই গুনাহ কবিরা করছিল, আপনার ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, আপনার ইমান নষ্ট হয়ে গেছে। নিষ্পাপ, নবুয়তের আগেও নিষ্পাপ, নবুয়তের পরেও নিষ্পাপ। এই রসুলের আর একটা শাখা দেখেন, এই নবী রসুলদেরকে বিশ্বাস করতে হবে যে এনাদের সিলসিলা আমাদের নবীদের উপরে শেষ হয়ে গেছে। নবীদের সিলসিলা ধারাবাহিকতা কোথায় শেষ হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ। ওনার পরে কোন নতুন নবী দুনিয়াতে আসছে, এটা যদি কেউ বিশ্বাস করে, যেমন কাদিয়ানীরা এক নবী খাড়া করছে, সে মুসলমান থাকবে? তাহলে বুঝলেন না প্রত্যেকটা শাখা আছে। আমি একটা একটু টাচ দিলাম, এই 7টা শাখা আছে। এই 7টা পয়েন্টকে তার শাখা প্রশাখা সহ বিশ্বাস করা, এর নাম কি? ঈমান। এই শুধু ঈমানটুক যদি কারোর থাকে, শুধু ঈমান, কোনো আমল নেই, এই লোকটা একদিন না একদিন বেহেশতে যাবে। কিন্তু ঈমান যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না হয়, ঈমান যদি না টেকে, আপনি যত বড় নামাজি হন, যত লাখ কোটি টাকা দান করে থাকেন, যতবার হজ করে থাকেন, আপনার কোনো আমল কোনো কাজে আসবে না। বিনা হিসাবে আপনি জাহান্নামে চলে যাবেন, বিনা হিসাবে, কোনো হিসাব নেবে না। যার ঈমান নেই তাকে কোনো হিসাব নেবেন না। ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। তাহলে প্রথম কাজ কি ভাই? ঈমান। আর শরিয়াতে ঈমান শিক্ষা করার থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। আছে কোনো বিষয়? সবকিছু ঈমানের পরে। ঈমান থাকলে নামাজ কবুল হবে, ঈমান থাকলে রোজা কবুল হবে, ঈমান থাকলে যাকাত কবুল হবে, ঈমান নেই একটাও কবুল হবে না। ঈমান এত বড় গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু এই ঈমানের তালিম আমরা করি না। মসজিদের মধ্যে ফাজাইলের তালিম হয়, মাসাইলের তালিম হয়, অনেক কিছু তালিম হয়, কিন্তু আমি কোনো মসজিদ দেখতেছি না যে সেখানে ঈমানের তালিম হয়। এটা দেখতেছি না। এটা আমাদের সাংঘাতিক ত্রুটি, আমাদের সাংঘাতিক ত্রুটি। আমার লেখা অন্তত 20-25 খানা কিতাব আছে বাংলাতে। এর একটা কিতাবের নাম হলো কিতাবুল ঈমান, বাংলায় পড়ে দেখেন। ওই 7টা বিষয়ের ব্যাখ্যা এখানে দেওয়া আছে। ঈমান কাকে বলে? এটা মসজিদে মসজিদে ঘরে ঘরে তালিম করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর, 5টা বিষয় কইলাম না? 2 নম্বর হলো ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা। ইবাদত বন্দেগী নবীজির তরিকায় করা। উযু করবেন, নবীজির তরিকা লাগবে। আজকের দুনিয়ায় উযু আছে, কিন্তু এর মধ্যে নবীজির তরিকা পুরাপুরি নেই। আপনারা কানের ছিদ্রের মধ্যে কোন আঙুল ঢুকান? হ্যাঁ, এই তো শাহাদাত আঙুল। সবাই এটাই বলে, অথচ কিতাবে লেখা আছে কনিষ্ঠ আঙুল ঢুকাইতে হবে। আর শাহাদাত আঙ্গুলতে কানের অবশিষ্ট অংশ মাসা করতে হবে। আমি একটা দিয়ে প্রমাণ করলাম যে সুন্নত কতটুকু আছে, সুন্নত কতটুকু আছে। পুরোটা বলে দেখবেন যে বহু ভুল। নামাজে 51 সুন্নত আছে, কিন্তু আমরা যে নামাজ পড়ি এর মধ্যে 11টা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমাদের বয়স হয়ে গেছে 71 বছর, অনেকের হয় না 71 বছর। তাহলে 51টা সুন্নত শেখা কি কঠিন ছিল? তৌফিক হয়নি। আপনাদেরও দোষ, আমাদেরও দোষ। আমাদের অন্য আজ কমায় এই আজটা করতে হতো, তো নামাজ পড়ার তরিকায়।
আল্লাহ রসুলকে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে 10 বার নামাজের ট্রেনিং দিতেন, নামাজের মস্ক করাইছেন। আপনি আমি কয়বার মস্ক করছি? মস্ক ছাড়া নামাজ হবে না। মস্ক ছাড়া আপনার নামাজ সুন্নত তরিকা হবে না। আপনি এক রাকাতে 3টা রুকু করবেন, মস্ক না করে দিলে কয় রুকু করবেন? জানে বুঝে 1 রুকু এক রাকাতে, আর সিজদা যাওয়ার পথে 1 রুকু, আর সিজদাতে দাঁড়ানোর সময় আর 1 রুকু। তো কয়টা হলো এক রাকাতে? 3টা। আল্লাহ চাইছে কয়টা? এইভাবে উজু বলেন, নামাজ বলেন, আজান বলেন, ইকামত বলেন, কোনোটার মধ্যে সুন্নত নেই। আপনি একটা মসজিদ আমাকে দেখান যে এই মসজিদের আজান ইকামত সুন্নত তরিকায়, দেখাইতে পারবেন? পারলে দেখান না। আমি আসার পরে এখানে আজান ইকামত হয়েছে না, আজান সুন্নত তরিকা হয়েছে না, ইকামত সুন্নত তরিকা হয়েছে? তা আমাদের মন গড়া তরিকা হয়েছে। আমি তাদেরকে দোষ দিব না, আমাকে দোষ দিব যে আমরা আসল জিনিসটা শিখাই নেই। দৈনন্দিন যেটা লাগে, বারবার যেটা লাগে, ওটা শিখাই না আমরা। ইকামতে পয়লা 4টা তাকবীর একসাথে বলতে হয়। পয়লা 4টা আল্লাহু আকবার আল্লাহু আকবার কয় শ্বাসে বলতে হয়? কিন্তু সব জায়গায় দেখবেন 2টা এক শ্বাসে, 2টা আরেক শ্বাসে। তো সুন্নত তো এখানে মাটি হয়ে গেল। সুন্নত কি হয়ে গেল? মাটি হয়ে গেল। আজানে সুন্নত নেই, ইকামতে সুন্নত নেই, বিয়ে শাদীতে সুন্নত নেই, আর জীবনের শেষ পর্ব কাফন দাফন, ওইখানেও সুন্নত নেই। আপনি কি দাবি করতে পারবেন যে আপনাদের এলাকায় কাফন দাফনের সুন্নত আছে? পারবেন দাবি করতে? পারবেন না। আমি একটু নমুনা দেখাই দিচ্ছি। কোরআন হাদিস বলতেছে কারো ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমে 2-3 ঘন্টার মধ্যে তাকে দাফন করো। তার কবর জান্নাতের বাগান, তাকে জান্নাতের বাগানে পৌঁছায় দাও। আমরা কি 2-3 ঘন্টায় দাফন করি? অমুক আসবে, তমুক আসবে। হ্যাঁ, জুমার পরে জানাজা দিতে হবে। কই পাইছি আমরা? জুমার পরে জানাজা দিতে হবে। মারা গেছে সকালে, আপনি 6 ঘন্টা লাশ ফেলে রাখছেন কেন? জুমার পরে 3 কুল পড়ে দোয়া করে দিলে হবে। জুমার পরে ইমাম সাহেব 3 কুল পড়ে দোয়া করে দিবে, জানাজা ফেলে রাখছেন কেন? এটা লাশের পরে জুলুম। তাকে তার জান্নাত থেকে আপনি বঞ্চিত করে দিলেন। ব্যাখ্যা করার টাইম নেই। সুন্নত হলো, এতে দেরি করলাম আমরা। 2 নম্বর, জানাজার পরে চেহারা দেখানো নিষেধ। জানাজা নামাজ পড়ার পরে চেহারা দেখানো নিষেধ। ওখানে একই কারণ, চেহারা দেখাইতে গেলে কবর দিতে দেরি হবে, তাই নিষেধ। অথচ চেহারা দেখাতে কি কয়েক ঘন্টা লাগে? 5-10 মিনিট লাগে, ঠিক না? এইটা পর্যন্ত শরীয়তে অ্যালাউ করে নাই। আর আপনি সকাল থেকে 2টা পর্যন্ত ফেলে রাখলেন একটা লাশ, এটা শরীয়ত কিভাবে অ্যালাউ করবে? হাদিস লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন তুহবাসা জিফাতা মুসলিমিন বাইনা যহরানা আহলিহি। মুসলমানের লাশ তার পরিবার পরিজনের ভিতরে ফেলে রাখা জায়েজ নেই, হাদিস। তো আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় জানাজার পরে চেহারা দেখায় কিনা? এটা নিষেধ। 3 নম্বর আসেন, মুর্দাকে সম্পূর্ণ ডাইন কাতে কবরে রাখতে হবে, সম্পূর্ণ ডাইন কাতে। খালি ঘাড় মোড়ায়ে চেহারা কেবলার দিক দিলে হবে না, পুরা বডি কোন দিক দিতে হবে? হ্যাঁ, বলেন না কেন? ডাইন কাতে কিবলার দিকে পুরা বডি। কারণ সিনার ভিতরে কলব আছে, কলবের ভিতরে ঈমান আছে, ওটাকে কিবলার দিক করতে হবে। কিন্তু আমরা মুখে বলি বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, তো তোমাকে আল্লাহর নামে রসুলের তরিকায় রাখলাম। কিন্তু আমরা যেভাবে রাখি, সিনা আকাশের দিকে আর ঘাটটাকে মুচড়ায়ে কিবলার দিকে, এটা কি রসুলের তরিকায় রাখা হয়েছে না আমাদের মন গড়া তরিকায় রাখা হয়েছে? এই কথাগুলো সব জায়গায় বলেন, আমার রেফারেন্সে বলেন, না আমাদের কবরও ভুলভাবে দেওয়া হবে গলত তরিকায়। এই ডাইন কাতে শোয়াইতে হবে। জীবিত মানুষ যেভাবে শোয় ডাইন কাতে, মুর্দাকে এইভাবে শোয়াইতে হবে।
এর জন্য কবর খোদার তরিকা শিখতে হবে। 4 নম্বর, জীবনের শেষ পর্বের কথা বলতেছি, সবটাই তো গলত, আমি শেষ পর্বের কথা বলতেছি। 4 নম্বর, মায়েতের জন্য কিছু খতম পড়া হয় না? পড়া হয়। এটা শরীয়ত বলতেছে মাইয়েতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা পড়ে দিবে, এটা কোনো বিনিময় নিবে না। মাইয়েতের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা পড়ে দিবে। যে কোনো নফল ইবাদত করে সওয়াব রেসানি করবে। সওয়াব রেসানি করতে মৌলবি ডাকতে হয় না। আপনি 2 রাকাত নামাজ পড়ে বললেন, আল্লাহ 2 রাকাত নামাজের সব নফল নামাজ আমার আব্বা আম্মা রুহে পৌঁছায় দাও। আপনি 500 টাকা দান করে বললেন, আল্লাহ মনে মনে এই 500 টাকা সব আমার আব্বা আম্মা রুহে পৌঁছায় দাও। আল্লাহ পৌঁছায় দিবে, আর আপনারটাও কিন্তু কমবে না। সব রেসানি করলে তারটা কিন্তু কমে না। আবার যার জন্য বললেন সে পেয়ে যাবে। এভাবে যে কোনো নফল ইবাদত আপনি করেন মুর্দা পেয়ে যাবে। কিন্তু এখানে শর্ত হলেই যে বিনিময়ে লেনদেন করা যাবে না। দুনিয়ার জন্য যদি খতম পড়ান, অনেকে দুনিয়ার জন্য খতম পড়ায় না, যে ব্যবসায়ের জন্য বরকত হয়। হ্যাঁ, আপনি অসুস্থ, আল্লাহ যেন আপনাকে সুস্থ করে তোলে, এই জন্য খতম পড়ায় না। ওইখানে কিন্তু টাকা দেওয়া যায় যাচ্ছে। কিন্তু যখন আপনার আব্বা আম্মা দাদা দাদির রুহে সব পৌঁছাইবেন, তখন টাকা দেওয়া যায় নেই, দেওয়াও হারাম, নেওয়াও হারাম। এবং এইভাবে খতম পড়াইলে ওই মুর্দার রুহে কোনো সব যাবে না, কোনো সব যাবে না। আমি মুফতি সাহেব বলতেছি, আমি একটা মাদ্রাসার মুফতি এবং শাইখুল হাদিস, বুখারী শরীফ পড়াই আপনাদের দোয়ায়। কাজে আমার কথার ব্যাপারে আপনাদের সন্দেহ না থাকা উচিত। কোনো সব যাবে না, কারণ ওই বিনিময় নেওয়ার কারণে প্রথম যে খতম পড়ছে সে সব পায়, পরে সে যার জন্য সুপারিশ করে আল্লাহ তাকে দেয়। কিন্তু উনি বিনিময় যখন দিচ্ছেন ওনার সওয়াব ক্যান্সেল হয়ে গেছে, ওনারটাই যখন বাতিল হয়ে গেছে, উনি আপনার বাপ মায়ের রুহে পৌঁছাইবে কেমনি? এখন আসেন, আমরা যে খতম পড়াই আমরা বিনিময়ে দেই কিনা বলেন? দেই কিনা? বাপ মা কিছুই পাইতেছে না, এই জন্য এই কাজ করবেন না। কোন মাদ্রাসায় বলে দিবেন, ওরা আল্লাহর রাস্তা পড়ে দিবে। আপনার মনে চায় ওই মাদ্রাসায় কিছু চান্দা দিয়ে দেন, পণ্যওয়ালারা কিছু পাবে না, পণ্যওয়ালাকে আল্লাহ দিবে। ওরা মাহরুম যাবে না, ওরা 1000 কোটি গুণ পাবে। কার কাছে? আল্লাহর কাছে। এখানে আমরা ভুল করতেছি না? সর্বশেষ একটা মসলা দেখেন, কিতাবে লিখছে কোন মানুষের ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে তার স্ত্রী কত পাবে, ছেলেরা কত পাবে, মেয়েরা কত পাবে, প্রত্যেকে তার অংশ বুঝিয়ে দাও। কোন লোকের ইন্তেকাল হয়ে গেলে শর্ট টাইমের মধ্যে ফারায়েজ বের করে প্রত্যেককে তার পাওনা বুঝিয়ে দাও। স্থাবর অস্থাবর, খালি ওই বিলের জমি দিলে হবে না। প্রায় লোক এই করে, বোনদেরকে বিলের জমি দেয়, বাড়ির থেকে দেয় না। গলত কথা। বাপের সব কিছুর ভিতরে সব ওয়ারিসদের হক আছে, সব কিছুর মধ্যে। তার স্যান্ডেলের মধ্যে আছে, তার টুপির মধ্যে আছে। হ্যাঁ, বন্টন করার পরে একজন পাবে, যার ভাগে পড়ে সে পাবে। স্থাবর অস্থাবর সব সম্পদ বুঝাই দিতে হবে। বুঝাই দেওয়ার পরে তারা 2 জন বা তারা আবার কয়েকজন আবার একত্র হয়, আমরা এই কয় ভাই একসাথে ব্যবসা করুক। আগে বুঝাই দেন, আগে বুঝাই দেন। বিশেষ করে বোনদেরকে দেন। প্রায় লোক এই কাজটা করেই না। করে? কাউকে দেখছেন যে বাপ মারা যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে ফারায়েজ বের করে সবাইকে বুঝাই দিছে? দেয় না। কেউ দিয়ে থাকলে বলেন। কিন্তু অনেক আছে যাদের আব্বা আম্মা নেই, আব্বা মারা গেছে, তারা এই কাজটা করছেন। কিন্তু এটা তো শরীয়ত। ওয়াজ মাহফিল দ্বারাতে এই কথাটা জানতে হবে। আপনি হাজি হয়ে বসে রয়েছেন, আপনি তাহাজ্জুদ গুজার হয়ে বসে রয়েছেন, অথচ আল্লাহর হুকুম কিছুই জানেন না। তাহলে ওয়াজ মাহফিলের দ্বারা ফায়দা কি হবে? ফায়দা কি হবে? অনেকে বলে হুজুর বোনেরা কইছে তারা নিবে না, এটা গলত কথা। মাওলানা থানবী লিখছে বোনদের এই মৌখিক কথা চলবে না, আগে দলিল করে বুঝাই দাও, দলিল করে বুঝাই দাও, তারপর যদি তোমাকে কিছু দেয় তো যায় দাও। ওই মৌখিক কথা লৌকিক কথা,
কেন কইছে জানেন? তারা মনে করে যে এইখান থেকে অংশ নিলে ভাই আর উঠতে দিবে না, এই ভিটায় কি করতে দিবে না? উঠতে দিবে না। এই জন্য কথাটা কইছে। কেন তার কি ছেলে মেয়ে নেই? তার কি প্রয়োজন নেই? আমরা ভুল করতেছি। বিশেষ করে কেউ মারা গেলে তার কোনো সন্তান যদি নাবালেগ থাকে তাকে বলা হয় এতিম। কি বলা হয়? এতিম। এই যে আমরা ফারায়েজ বের করে প্রত্যেকে বুঝাই দিচ্ছি না, এর রেজাল্ট কি হইতেছে? ওই যে নাবালেগ রয়েছে একজন বা দুইজন বা যে কয়জন, বলে এতিম, ওই এতিমের মাল তার হজবরলা করে মিক্সার করে সবগুলো একসাথে করে তার মা খাইতেছে কিনা? এতিমের মাল মা খাইতেছে কিনা? তার ভাই বোনেরা খাইতেছে কিনা? আপনি ওই বাড়িতে বেড়াইতে গেছিলেন, আপনার আত্মীয় লাগে, আপনি খাইয়েছেন কিনা? আমাদের হুজুরদের দাওয়াত দিচ্ছে ওই বাড়িতে একটু দোয়া করার জন্য, আমরা খাইয়েছি কিনা? তাহলে এতিমের মাল তার মা খাইলো, তার ভাই বোনেরা খাইলো, আপনি আত্মীয় স্বজন খাইয়ে আসলেন, আমি হুজুরও খাইয়ে আসলাম। তাহলে আমরা সব এতিমের মাল খানেওয়ালা হয়ে গেছি। অথচ এতিমের মাল খাওয়ার ব্যাপারে কোরআন শরীফের 4 পারা শেষের দিকে আসছে, যারা এতিমের মাল খায় তারা দোজখের আগুন পেটের মধ্যে ঢুকাইতেছে। ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমা ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা। এই নার মানে কি? এই কাজ করতেছি আমরা। এই জন্য আমরা মাসলা জানলাম, দেরি না করে আমরা তাদের অংশ বুঝাই দিই। তারপর যদি একসাথে থাকতে চায় থাকবে, নিষেধ নেই। তাহলে জীবনের শেষ পর্ব সম্পর্কে আমি মাত্র কয়েকটা মশলা কইলাম। এই সবগুলোর ব্যাপারে আমরা ভুলের মধ্যে আছি না ঠিক করতেছি? ভুলের মধ্যে আছি। এই ভুলগুলো ঠিক করাই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য। ডাক্তারের কাছে কেন যাওয়া হয়? শরীরের সমস্যা জানার জন্য। ডাক্তারকে ফিস দিতে হয়, এবং ডাক্তার সাহেব যে রোগ নির্ণয় করে দিচ্ছে, আপনারা খুশি হইতেছেন না ডাক্তারের পর রাগ হইতেছেন? হ্যাঁ, খুশি হইতেছেন। ঠিক ওলামায়ে কেরামের কাছে যখন আসবেন ওয়াজ মাহফিলে, তারাও আপনাদের ভুল ভ্রান্তি বুঝাই দিবেন, এই ভুল হইতেছে। তো শুনে কি খুশি হইবেন না হুজুরে গালি দিবেন? খুশি হইতে হবে। যিনি আমাদের জীবনে ভুলগুলো শুধরাই দিয়ে গেছেন, আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখাই দিয়ে গেছে, খুশি হইতে হবে। আমল করার ব্যবস্থা হলো। জানা থাকলে আমল করার ব্যবস্থা হয়। জানাই নেই আমি ভুল করতেছি, জানাই নেই যে এতিমের মাল খায় আমি বিষ খাইতেছি। আল্লাহ আমাদের সকলকে এই কথার উপরে আমল করার তৌফিক দান করুন। তো 5টার 2 নম্বর কি ছিল? ইবাদত বন্দেগী সুন্নত তরিকে করা। 3 নম্বর রিজিক হালাল রাখা। 3 নম্বর কি? হ্যাঁ, ডেস্টিনি 2000 হারাম। হ্যাঁ, যত বিমা ইন্স্যুরেন্স আছে হারাম, সব হারাম। এগুলো শেয়ার বাজার হারাম, সব জুয়া। আল্লাহ এবার এমন শিক্ষা দিতে এই জুয়াড়িদেরকে, এক একজনের কয়েক কোটি টাকা বের হয়ে গেছে। হারাম ভাবে পয়সা কামাইতে গেছিল, সব শেষ। বোনদেরকে অংশ না দেওয়া, এতো রিজিক হারাম হয়ে যায়। বিবিদেরকে মোহর না দেওয়া, এটাও রিজিক হারাম হয়ে যায়। বিয়ে বৈধ হয় কিসের দ্বারা? ওই মোহরের কারণে বিবাহ বৈধ হয়েছে। কিন্তু কয়জনে মোহর দিছি আমরা? বিবাহ করার সময় মোহর ধার্য করা হয়েছিল, কয়জনে দিছি? এটা যে একটা ঋণ, শোধ করতে হবে, এটাও পর্যন্ত আমরা জানি না। অথচ হাদিসের মধ্যে আছে, যারা এটাকে ঋণ মনে করে না, শোধ করার প্রয়োজন মনে করে না, তাদের হাসর হবে জিনাকারীদের সাথে। কোথায় আছি আমরা? এই জন্য অল্প অল্প করে দেওয়া আরম্ভ করি আমরা। আল্লাহ আমাদেরকে এই কঠিন আযাব থেকে রক্ষা করেন। তো 3 নম্বরে রিজিক হালাল হইতে হবে। 4 নম্বর, বাপ মার কি হক, স্ত্রীর কি হক, ছেলে মেয়ের কি হক, ভাই বেরাদারের কি হক। হক মানে পাওনা, অধিকার। প্রতিবেশীর কি হক, এই হকগুলো জানতে হবে। এটা খুব সিরিয়াস, এটা খুব সিরিয়াস। কেন?
আগে যেগুলো কইলাম আল্লাহর হক, ওগুলো কি আল্লাহর হক, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। তো এইটা সম্পর্কে আল্লাহ ঘোষণা করছে, আমি আল্লাহ মাফ করব না। যার হক নষ্ট করছো সে যদি মাফ না করে আমি কখনো মাফ করব না। তোমার থেকে নেকি নিয়ে ওকে দিয়ে দিব হাসরের ময়দানে। তুমি নেকির পাহাড় নিয়ে আসবা, আর মানুষের হক নষ্ট করছো, আইল ঠেলছো, গালি দিছো, গিবত করছো, এদেরকে নেকি দিতে দিতে তোমার নেকি সব খালি হয়ে যাবে। তুমি তখন খালি হাতে তুমি দোজখে চলে দিবে। আমরা তো 49 কোটি শুনে খুশি, 49 কোটি নেকি পাওয়া গেছে। আরে বাবা, এটা রক্ষা তো করতে হবে, নেকিটা রক্ষা করতে হবে না? রক্ষা করার তরিকা কি? কারো হক নষ্ট না করা। এই হকগুলো জানতে হবে। বাপ মা বেঁচে থাকলেও 7টা হক, মরে গেলে আর 7টা হক। কয়টা হলো? আমি একটাও বলবো না। আমার মাদ্রাসায় ছাপানো কাগজ আছে, এটা কাউকে দিয়ে আনে, আপনারা মসজিদে মসজিদে লটকাই দেন। বাপ মায়ের কয়টা হক? বাপ মা কত বড় দৌলত! বাপ মার দিকে মহব্বতের দৃষ্টিতে একবার তাকাইলে একটা কবুল হাজের সওয়াব। এই বাপ মা হক আমরা জানি না। তা আমরা যখন জানি না, তা আমাদের ছেলে পেলেদের করতে শেখাইব, নিজেই জানি না। তো হকগুলো জানতে হবে না? স্ত্রীর হক আছে, এগুলো আদায় করতে হবে। আবার স্ত্রীকে জানতে হবে আমার স্বামীর কি হক, স্ত্রী স্বামীর গুলো আদায় করবে। এ প্রত্যেককে জানতে হবে। আল্লাহর হাবিব বলেন যে অন্যের হক নষ্ট করে না, অন্যকে কষ্ট দেয় না, শুধুমাত্র তাকে মুসলমান বলা যাবে। যে হক নষ্ট করে, অন্যকে কষ্ট দেয়, সে যত বড় নামাজি হোক, যত বড় হাজী সাহেব হোক, যত বড় তবলিগওয়ালা হোক, যত বড় মুফতি সাহেব হোক, তাকে মুসলমান বলা যাবে না। যে অন্যের হক আদায় করে না, অন্যকে কষ্ট দেয়, শুধু মুফতিও হয়, তাকে মুসলমান টাইটেল দেওয়া যাবে না। সাংঘাতিক কথা না এটা? তা জানতে হবে। আর সর্বশেষ কথা, জন্মগতভাবে আমাদের অন্তরে 10টা রোগ আছে। কয়টা রোগ আছে? অহংকার, লোভ লালসা, পরশ্রী কাতরতা, হিংসা বিদ্বেষ, রিয়া। রিয়া কাকে বলে? নেক কাজ করে নিজে অ্যাডভার্টাইজ করে বেড়ায়, হজ করে নিজে বলে বেড়ায়, আলহাজ না লিখলে রাগ হয়ে যায়, আছে না? এগুলো রিয়া। মসজিদে চান্দা দিচ্ছে কি নিয়েতে? ইলেকশনে পাশ করার জন্য। এগুলো রিয়া। এইরকম 10টা রোগ আছে, এগুলোকে অন্তরের রোগ বলে। শরীরের রোগের চিকিৎসা করা সুন্নত, অন্তরের 10টা রোগের চিকিৎসা করা ফরজে আইন, ফরজে। আর এর চিকিৎসার একটাই মাধ্যম, যারা হক্কানি পীর মাশায়েখ, হক্কানি যেসব দরবারে খুব গরু দেখেন, অনেক গরু জমা হয়েছে, এটা হক্কানি না। যেসব দরবারে মহিলাদের ভিড়, মহিলাদের ঝাড়ফুঁক করা হইতেছে, মহিলাদের মাথায় হাত বুলাই দেওয়া হইতেছে, বুঝতে পীর না, শয়তান। শয়তান। হক্কানি পীরের দরবারে কোনো মহিলা নেই, হক্কানি পীরের পায়ে কোনো সিজদা নেই, হক্কানি পীরের মাজারে কোনো ওরস নেই, হক্কানি পীরের মাজারে কোনো মান্নত নেই। আলেমদেরকে জিজ্ঞেস করবেন, এই হক্কানি বুজুর্গ যারা আছে, এদের সাথে উঠা বসা করলে মাসে একবার, 3 মাসে একবার, 6 মাসে একবার, এদের সাথে উঠা বসা করলে এই অন্তরের রোগগুলো দূর হয়। আর কোনো চিকিৎসা নেই। একে বলে আত্মশুদ্ধি। কি বলে? আত্মশুদ্ধি। 5টা হয়ে গেছে? আরে 5টা হয়েছে? আমি যে প্রথম বলছিলাম যে 5টা বিষয় এলেম অর্জন করা ফরজে আইন। ঈমান ঠিক করা, ইবাদত বন্দেগী সুন্নত মোতাবেক করা, রিজিক হালাল রাখা, বাপ মা সহ বান্দার হক আদায় করা, আর আত্মশুদ্ধি করা। কয়টা হয়েছে? এই 5টা বিষয়ের এলেম অর্জন করা ফরজে আইন। ওই আয়াতে এই 5টা বিষয় আছে। এটা ওলামায়ে কেরাম থেকে জেনে নেবেন। আমি তো শুধু শিরোনাম বললাম আর একটু টাচ দিলাম। আর আমার একটা কিতাবেও এটা পাবেন আপনারা। ওই কিতাবের নাম হলো ইসলামী জিন্দেগি। ইসলামী জিন্দেগি। এখানে এই 5টা বিষয় আমি ব্যাখ্যা সহ লিখে দিচ্ছি। কাজেই আমাদের জীবনের দায়িত্ব এইটা,
এই 5টা বিষয়ের এলেম অর্জন করা, আমল করা, আর অন্য ভাইকে দাওয়াত দেওয়া। আমরা কি ইসলামের সারমর্ম বুঝতে পারছি? বুঝতে পারছি? কতটুকু এলেম অর্জন করা ফরজে আইন আমরা বুঝছি কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমি একটু আগে বলছি মুরদারের ব্যাপারে আমরা অনেক ভুল করি না? এই প্রশ্নে তার একটা আসছে, 40 দিনের দিন খানা খাওয়ায় না? এটা তো হিন্দুদের শ্রাদ্ধ থেকে নেওয়া হয়েছে। হিন্দুদের শ্রাদ্ধ, ওরা 40 দিনের দিন শ্রাদ্ধ খাওয়ায়। জায়েজ নেই। 3 দিনা, 30 দিনা, 40 দিনা, যে কোনো একদিন খাওয়াইতে পারেন গরিবদেরকে। সেটাও তিনি মারা গেছে তার ইজমালি সম্পত্তিতে খাওয়াইতে পারবেন না। আগে মিরাজ বন্টন হইতে হবে। বন্টন হওয়ার পরে যারা বালেগ আছে তারা খাওয়াবে, তারা মালিক হওয়ার পরে। কাজেই এই 40 দিনা হিন্দুদের শ্রাদ্ধ, এটা গুনাহের কাজ, কুলখানি গুনাহের কাজ। মুর্দা কোনো সওয়াব পাবে না। বালেগা মেয়েদের সাথে দেখা সাক্ষাৎ করা, তাদেরকে শিক্ষা দীক্ষা দেওয়া, এটা জায়েজ আছে কিনা? তো এটা তো আর জিজ্ঞেস করার দরকার নেই, তো আপনারা প্রত্যেকেই জানেন। বালেগা মেয়ে সাবালেগ হয়ে গেছে, তার সাথে পর্দা করা ফরজ না? হ্যাঁ, তাহলে সামনাসামনি তারা কিভাবে শিক্ষা দিবে? একদম বোরকার ভিতর থাকে সেটা ভিন্ন কথা, চেহারা খোলা, কিভাবে শিক্ষা দিবে? এরা শিক্ষা দিতে দেয় তো আপনি নিজেই ফাসেক হয়ে গেলেন। এই জন্য এটা হারাম কাজ। পর্দা ফরজ, সবার জন্য ফরজ, কাজে এর কোনো সুযোগ নেই। আমি আপনাদেরকে একটা দুরূদ শরীফ শিখাই দিচ্ছি। এই দুরূদ শরীফটা যে কোনো সময় পড়া যাবে, বিশেষ করে শুক্রবারে। আজকে শুক্রবার না? আসরের পরে যদি 80 বার পড়তে পারেন, 80 বার, পর্দার আড়ালে মা বোনরাও পড়বে, তো আল্লাহ তাআলা তাকে এক টানা 80 বছর ইবাদত করার সওয়াব দিবেন। এক জুমাতে যদি আপনি 80 বছরের সওয়াব পান, তো এক বছরে কত পাবেন? আর যদি 60-70 বছর হায়াত পান, তা আপনার নেকি কত বাড়বে? হ্যাঁ, এই দুরূদ শরীফ আমি শিখাই দিচ্ছি। বানাওয়ার দুরূদ পড়বেন না, মন গড়া দুরূদ পড়বেন না। আল্লাহ রসুল তো দুরূদ শিখাই দিয়ে গেছে, তাহলে মন গড়া দুরূদ পড়ার দরকার কি? সালাই মালাইকা কি পড়ে না? এগুলো সব মন গড়া দুরূদ, কোনো কিতাবে নেই। আমি একটা শিখাই দিচ্ছি, হাদিসে আসছে, আমার সাথে পড়ে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এটুকু, এটা কিন্তু ছোট্ট, আমি পড়াইছি বলে লম্বা মনে হতে পারে, খুব ছোট্ট। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের সকলকে মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আমাদের মুরব্বীজন, আত্মীয় স্বজন, আল্লাহ সকলকে মাফ করে দাও। বিশেষ করে আল্লাহ যারা তোমার দরবারে চলে গেছেন, কবরের বাসিন্দা হয়ে গেছেন, আল্লাহ তাদেরকে মাফ করে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ তাদের গুনাহ খাতা মাফ করে
তাদের উপর তুমি রাজি খুশি হয়ে যাও। হে আল্লাহ, আমরা যারা এখনো হায়াতে আছি আমাদেরকে হেদায়েতের উপরে কায়েম রাখো। চতুর্দিক দিয়ে বদ্দিনের সয়লাব আসতেছে, মানুষকে বেঈমান বানানো হইতেছে, বিভিন্ন নামে ভণ্ড পীরেরা, ভণ্ড দলেরা, এনজিওরা, বিরাট বিভিন্ন এনজিওরা মুসলমানদেরকে খ্রিস্টান বানাইতেছে। আল্লাহ, এই বেঈমানি তৎপরতা থেকে এদেশের মুসলমানদের ঈমানকে হেফাজত করো, আমলকে হেফাজত করো। আল্লাহ, আমরা যা কিছু শুনলাম আমাদেরকে আমল করার তৌফিক দান করো। হে আল্লাহ, এলাকার ভাইয়েরা, যুবক ভাইয়েরা বড় কুরবানি পেশ করছে। আল্লাহ, তুমি তাদেরকে ইসলামের খেদমতের জন্য কবুল করে নাও, তাদেরকে দিয়ে আরো বেশি বেশি খেদমত দাও। হে আল্লাহ, এই কোরআনী মাদ্রাসাটা বন্ধ আছে, আল্লাহ ভাইয়েরা চালু করার নিয়ত করেছে, আল্লাহ তুমি তাদের জন্য সহজ করে দাও। আল্লাহ, অল্প সময়ের ভিতরে চালু করার ব্যবস্থা করে দাও। হে আল্লাহ, এরকম দিনী মাহফিল আরো বেশি বেশি হয়, আল্লাহ সেই তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের সকলের নেক মকসুদ গুলো পুরা করে দাও, আমাদের হালাল রিজিকে বরকত বাড়িয়ে দাও, হারাম রিজিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের যার যে পেরেশানি আছে, রোগ ব্যাধি আছে, বালা মুসিবত আছে, অভাব অনটন আছে, আল্লাহ সব পেরেশানিকে দূর করে দাও। হে আল্লাহ, বাংলাদেশকে কোরআন সুন্নাত দেশ বানায় দাও। আল্লাহ, বাংলাদেশের মুসলমানদের অবস্থানকে, মসজিদ মাদ্রাসা দিনদার লোকদের অবস্থানকে মজবুত করে দাও। হে আল্লাহ, যারা প্রশাসনে আছে তারা ইহুদিদের বুদ্ধি যেন গ্রহণ না করে, আল্লাহ তাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ, তারা দেশকে রক্ষা করতে পারে সেই তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, তোমার হাবিব যত কল্যাণ চেয়েছেন আমাদের সকলকে দান করো। হে আল্লাহ, আমাদেরকে দ্বীনের দাওয়াতের জন্য কবুল করে নাও, আমাদের ছেলেদেরকে হাফেজ আলেম বানানোর তৌফিক দান করো, আমাদেরকে মসজিদ মাদ্রাসা কায়েম করার তৌফিক দান করো, সেখানে দান খরচ করে আল্লাহ তোমার ব্যাংকে আখিরাতের জন্য জমা করার তৌফিক দান করো। হে আল্লাহ, আমাদের যার যখন মৃত্যুর সময় আসবে আল্লাহ আমাদের সকলকে ঈমানের সাথে কালেমার সাথে আল্লাহ তুমি দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।